বিদ্যাসাগরের ভূমিকায় থানার আইসি, থানাতেই বসল বিয়ের আসর। বরকর্তার দায়িত্ব নিয়ে আইসি সাহেব ছাদনাতলায় 4 হাত এক করলেন। আর এই ঘটনা সামনে আসতেই পুলিশ আধিকারিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। নদিয়ার চাপড়া থানা এলাকার ঘটনা। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল। নদিয়ার চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হলো স্বামীহারা অসহায় মেয়েদের বিয়ের আসর। 2021 ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মামনি ঘোষের স্বামীর। তার একটা ছেলে রয়েছে। তারপরে তিনি আবার বিয়ের সিদ্ধান্ত নেন। তার বিয়ের ব্যবস্থা করতে এগিয়ে আসেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি, পাত্র রথিন হালদার, বাড়ি করুইগাছি গ্রামে। পেশায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। তাদের 4 হাত এক করতে এগিয়ে আসেন চাপড়া থানার আইসি। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অনিন্দবাবু। সমাজের স্বামীহারা কন্যার বিয়ে দিয়ে তিনি তার মহান ব্যক্তিত্বের প্রমাণ দিলেন। নমস্তে বিষ্ণু, বিষ্ণু নম তচ্ছদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশাং তিথো। চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি কি বলছেন শুনবো। মামনি ঘোষ, আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার, এদের একটা বিয়ে সম্পন্ন হয়। 2021 সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই। ঘটনাক্রমে ওরা 8/1/2025 এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া এদের সম্পন্ন হয়নি। আন্ডার সেকশন 16 ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি। ধন্যবাদ, নমস্কার। পাত্র সিভিক ভলেন্টিয়ার রথিন হালদার জানান, আইসি সাহেবের তৎপরতায় এই বিয়ে হয়েছে, সবকিছু ঠিকঠাক মতোই মিটেছে। কি বলছেন রথিন হালদার শুনবো। অনুষ্ঠান হলো আজকে বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, কিভাবে বিবাহ হলো আপনাদের? বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না। তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস, ঠিক আছে ভালো হবে, একটা মানুষের জীবনকে নতুন করে তো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পূর্ণ হলো। আইসি সাহেব দায়িত্ব। আচ্ছা, উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল, খাওয়া দাওয়া হচ্ছিল তো? খাওয়া দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো? হ্যাঁ। ফুল আলোকসজ্জার অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয়। বিয়েতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ মানুষ। বিয়ে শুধু একটি সামাজিক দায়িত্বই নয়, বরং এক মহৎ উদ্যোগ। আইসি অনিন্দ মুখার্জি এই উদ্যোগে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসা করছেন। কন্যার হাত ধরিয়ে দিতে তিনি প্রীতি স্নেহে ভরিয়ে দেন, নতুন জীবনের জন্য আশীর্বাদও করেছেন। আমাদের প্রতিনিধি নিলয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এক অনন্য নজির গড়লেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়। নদিয়ার চাপড়া থানায় বসালেন বিয়ের আসর। 2021 সালের তার স্বামী মারা যান, অর্থাৎ মামনি ঘোষ নামে এক মহিলা, তার স্বামী কিন্তু প্রয়াত হয়েছিলেন ক্যান্সার আক্রান্তে। অর্থাৎ তারপর থেকেই তিনি বিধবা হিসেবেই পরিচিত ছিলেন সমাজে। কিন্তু এই বিদ্যাসাগরের ভূমিকায় অবতীর্ণ হলেন এই অনিন্দ মুখার্জি। তিনি কিন্তু তারই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার রথিন হালদার, যার বাড়ি চাপড়া থানার করইগাছিতে, তার সাথে 4 হাত এক করালেন। অর্থাৎ থানার মধ্যেই কিন্তু বিয়ের আসর বসিয়ে এক অনন্য নজির সৃষ্টি করলেন তিনি। আর এই বিধবা মহিলা অর্থাৎ মামনি ঘোষ, যার একটি পুত্র সন্তান রয়েছে, আর সেই সন্তানকে তিনি কিভাবে লালন পালন করবেন তিনি কিন্তু কুলকিনারা পারছিলেন না। আর সেই সময় অবতীর্ণ হলেন চাপড়া থানার আইসি অনিন্দবাবু। আর অনিন্দবাবুর এই রকম তৎপরতায় 4 হাত এক হলো এবং মহা ধুমধামের সাথে কিন্তু বিবাহ সম্পন্ন হলো। আর এই বিবাহে উপস্থিত ছিল সমাজের সর্বস্তরের মানুষ। শুধু তাই নয়, অনিন্দবাবুর এই রকম ভূয়সী প্রশংসা করলেন সমাজের সর্বস্তরের মানুষজন। কেন এই উদ্যোগ?
এই বিষয়ে অনিন্দ্যবাবুর বক্তব্য যে তারা দুজনেই দুজনকে চিনতেন, অর্থাৎ তাদের মধ্যে একটি ভালোবাসাও গড়ে উঠেছে, আর তাই তিনি মধ্যস্থতা করে চার হাতকে এক করলেন, অর্থাৎ বিদ্যাসাগরের ভূমিকায় কিন্তু তিনি অবতীর্ণ হলেন। আমরা জানি যে সমাজে বিধবা মহিলাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে অনেক সময় লাঞ্ছিত হতে হয়, আর সব কিছুর ঊর্ধ্বে উঠে এই অনিন্দ্য মুখার্জি একেবারে নজির গড়লেন রথিনের সাথে মামনি ঘোষের বিবাহ সম্পন্ন করে। আর চাপড়া থানার এই অনিন্দ্য মুখোপাধ্যায় কিন্তু সবাই, সমাজের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে যে শুনছেন এই ঘটনা, সকলেই তাকে বাহবা দিতে ছাড়েননি। বিদ্যাসাগরের ভূমিকায় থানার আইসি, থানাতেই বসলো বিয়ের আসর। বরকর্তার দায়িত্ব নিয়ে আইসি সাহেব ছাদনাতলায় চার হাত এক করলেন। আর এই ঘটনা সামনে আসতেই পুলিশ আধিকারিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। নদিয়ার চাপড়া থানা এলাকার ঘটনা। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল। নদিয়ার চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামী হারা অসহায় মেয়ের বিয়ের আসর। 2021 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মামনি ঘোষের স্বামীর। তার একটা ছেলে রয়েছে। তারপরে তিনি আবার বিয়ের সিদ্ধান্ত নেন। তার বিয়ের ব্যবস্থা করতে এগিয়ে আসেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। পাত্র রথিন হালদার, বাড়ি করুইগাছি গ্রামে। পেশায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। তাদের চার হাত এক করতে এগিয়ে আসেন চাপড়া থানার আইসি। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অনিন্দ্যবাবু। সমাজের স্বামীহারা কন্যার বিয়ে দিয়ে তিনি তার মহান ব্যক্তিত্বের প্রমাণ দিলেন। আসলে আপনাদের আরেকবার শোনাই কি বলছেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি, শুনুন। কৃষ্ণপক্ষে দ্বাদশ শান্তিথ আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার, এদের একটা বিয়ে সম্পন্ন হয়। 2021 সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই। ঘটনাক্রমে ওরা 8/1/2025 এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া এদের সম্পন্ন হয়নি। আন্ডার সেকশন 16 ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি। ধন্যবাদ, নমস্কার। অনুষ্ঠান হলো আজকে বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, কিভাবে বিবাহ হলো আপনাদের? বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না। তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস, ঠিক আছে, ভালোভাবে একটা মানুষের জীবনকে নতুন করে তোল। ফুল আলোকসজ্জা আর অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।